আজ আমরা আলোচনা করব মানব ইতিহাসের এক ভয়ঙ্কর অধ্যায় নিয়ে। সেই শাসকের কথা বলবো যার নাম শুনলে আজও মানুষ আঁতকে ওঠে। হ্যাঁ, আপনারা ঠিক ধরেছেন, আমরা কথা বলবো ফেরাউনকে নিয়ে। মানব ইতিহাসে যে কয়েকজন ভীষণ অত্যাচারী শাসকের নাম পাওয়া যায়, ফেরাউন ছিল তাদেরই একজন। প্রজাদের উপর অত্যাচারের উদাহরণ টানতে গেলে সবার আগে চলে আসে ফেরাউনের নাম। ফেরাউন শুধু অত্যাচারী শাসক ছিল তা নয়, সে নিজেকে প্রভু বা রব দাবি করত। ক্ষমতার অহংকার তাকে এতটাই অন্ধ করে দিয়েছিল যে সে স্বয়ং আল্লাহকে চ্যালেঞ্জ করেছিল। তার রাজত্বে একের পর এক আল্লাহর গজব নেমে আসা সত্ত্বেও সে আল্লাহর কাছে নতি স্বীকার করেনি। শেষ পর্যন্ত লোহিত সাগরে ডুবে চূর্ণ হয়েছিল তার সমস্ত অহংকার। পবিত্র কোরআনের ২৭টি সূরায় অন্তত ৭৪ বার নাম এসেছে ফেরাউনের। এ থেকেই বোঝা যায় মানবজাতির শিক্ষা হিসাবে ফেরাউনের ঘটনাকে আল্লাহ তাআলা কতটা গুরুত্ব দিয়েছেন। সুধী দর্শক, আমাদের সকলের জানা সেই ইতিহাসই আজ আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি সম্পূর্ণ নতুন আঙ্গিকে। আশা করছি শেষ পর্যন্ত থাকবেন আমাদের সাথেই। কিন্তু তার আগে আপনারা যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে আমাদের আন্তরিক অনুরোধ, এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। আমরা খুব শীঘ্রই আপনাদের সকলের ভালোবাসায় ১০০ সাবস্ক্রাইবারের মাইল ফলক স্পর্শ করতে চলেছি। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের আরও ভালো ভালো ভিডিও বানাতে অনেক উৎসাহ যোগাবে। প্লিজ আমাদের পাশে থাকুন এবং সাবস্ক্রাইব করুন। আমরা আপনাদের কাছে হাত জোড় করে অনুরোধ করছি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের স্বপ্ন পূরণে সাহায্য করুন। আপনাদের সহযোগিতা আমাদের জন্য অমূল্য। প্রাচীন মিশরের শাসকদেরকে বলা হতো ফেরাউন বা ফেরাও। এদের মধ্যেই একজন ফেরাউনের নাম ছিল দ্বিতীয় রামেসিস। আজ থেকে প্রায় ৩৫০০ বছর আগে যখন নবী মুসা আলাইহিসসালামের আত্মপ্রকাশ ঘটে, তখন মিশরের ক্ষমতায় ছিল ফেরাউন দ্বিতীয় রামেসিস। আর এই দ্বিতীয় রামেসিসের ঘটনাগুলোই পবিত্র কুরআনে বিবৃত হয়েছে। হযরত মুসা আলাইহিসসালাম ও ফেরাউন দ্বিতীয় রামেসিসের ঘটনার তাৎপর্য বুঝতে হলে আমাদেরকে ফিরে যেতে হবে কয়েকশো বছর আগে হযরত ইউসুফ আলাইহিসসালামের যুগে। হযরত ইউসুফ আলাইহিসসালামের সময় যে ফেরাউন মিশর শাসন করতেন, তিনি ছিলেন খুবই দয়ালু ও ধর্মপরায়ণ একজন শাসক। তার নাম ছিল আমেনহতেব। তিনি ছিলেন তার পূর্বপুরুষদের মতোই মূর্তি পূজারী, কিন্তু হযরত ইউসুফ আলাইহিসসালামের সংস্পর্শে এসে তিনি আল্লাহর একত্ববাদে বিশ্বাস স্থাপন করেন এবং নিজের নাম পাল্টে রাখেন আখেনাতেন। তিনি হযরত ইউসুফ আলাইহিসসালামকে অত্যন্ত সম্মান করতেন এবং তাকে নিজের উপদেষ্টা ও অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ প্রদান করেন। হযরত ইউসুফ আলাইহিসসালামের পিতা ইয়াকুব আলাইহিসসালামের অপর নাম ছিল ইসরাইল। ইসরাইল আলাইহিসসালামের বংশধরদেরকেই বলা হয় বনি ইসরাইল। অন্যদিকে ইউসুফ আলাইহিসসালামের এক ভাইয়ের নাম ছিল ইয়াহুদা। এই ইয়াহুদার নাম অনুসারেই তাদেরকে ইয়াহুদি বা ইহুদি বলা হয়। আবার হিব্রু ভাষায় কথা বলার কারণে তাদেরকে হিব্রু জাতি হিসাবেও অভিহিত করা হয়। ইসরাইল আলাইহিসসালাম ও তার সন্তানেরা বর্তমান ফিলিস্তিনের কিনানে বসবাস করতেন, কিন্তু তৎকালীন টানা ৭ বছর ভয়ানক খরা ও দুর্ভিক্ষ দেখা দিলে তারা মিশরে চলে যান, কেননা মিশর নিজেকে এই দুর্ভিক্ষের কবল থেকে রক্ষা করতে পেরেছিল। মিশরকে দুর্ভিক্ষ থেকে রক্ষা করার পেছনে ছিল হযরত ইউসুফ আলাইহিসসালামের অবদান। তিনি বাদশাহ আখেনাতেনের দেখা একটি স্বপ্নের সঠিক ব্যাখ্যা করেছিলেন। এর ফলশ্রুতিতে টানা ৭ বছরের খরা ও দুর্ভিক্ষ থেকে রক্ষা পায় মিশরবাসী। সেই থেকে হযরত ইউসুফ আলাইহিসসালাম ও তার পরিবারের লোকজন ছিলেন মিশরবাসীর নয়নের মণি। কিন্তু ফেরাউন আখেনাতেন ও ইউসুফ আলাইহিসসালামের পরবর্তী সময়ে অবস্থা বদলে যেতে শুরু করে। ধীরে ধীরে মিশরের বাদশাহ তথা ফেরাউনরা একত্ববাদী ধর্মকে ত্যাগ করে পুনরায় মূর্তি পূজারী হয়ে ওঠে। ফেরাউন আখেনাতেন ও ইউসুফ আলাইহিসসালামের সময়কালের প্রায় ৪০০ বছর পর জন্ম হয় ফেরাউন দ্বিতীয় রামেসিস ও হযরত মুসা আলাইহিসসালামের। এই ৪০০ বছরে সবকিছু বদলে যায়। ফিরাউন রামেসিস ছিল অত্যন্ত অহংকারী আর দুরাচারী শাসক। সে ক্ষমতার অহংকারে এতটাই অন্ধ হয়ে গিয়েছিল যে সে স্বয়ং আল্লাহকে চ্যালেঞ্জ করেছিল। তার রাজত্বে একের পর এক আল্লাহর গজব নেমে আসা সত্ত্বেও সে আল্লাহর কাছে নতি স্বীকার করেনি। শেষ পর্যন্ত লোহিত সাগরে ডুবে চূর্ণ হয়েছিল তার সমস্ত অহংকার। ইহুদিদের জন্য আরেকটি ভয়ানক বিষয় ছিল এই যে তাদের কোনো বাচ্চা পড়ালেখা করতে পারত না।
তৎকালীন মিশর জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখায় উন্নতি লাভ করলেও বনি ইসরায়েলদের জন্য পড়াশোনা করা ছিল নিষিদ্ধ। এক কথায় ফেরাউন দ্বিতীয় রামেসিসের যুগে ইহুদিরা দুর্দশা ও লাঞ্ছনার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায়। এই যখন অবস্থা, তখন ফেরাউনের হাত থেকে বনি ইসরায়েলি জাতিকে উদ্ধার করার জন্য আল্লাহ তাআলা পাঠালেন তার নবী হযরত মূসা আলাইহিসসালামকে। কিন্তু বিপদের বিষয় হচ্ছে, মূসা আলাইহিসসালামের জন্মের কিছুকাল আগেই ফেরাউনের রাজসভার বিশ্বস্ত এক গণক তার জাদুবিদ্যার মাধ্যমে জানতে পারে শীঘ্রই এক ইহুদি সন্তান জন্ম নিচ্ছে যে ফেরাউনের ধ্বংসের কারণ হবে। আল্লাহর নির্দেশে মা শিশু মূসাকে একটি ঝুড়িতে করে নীল নদের পানিতে ভাসিয়ে দেন। ঝুড়িটি ভাসতে ভাসতে ফেরাউনের রাজপ্রাসাদের কাছে এসে ভিড়ে এবং ফেরাউনের স্ত্রী আসিয়া নিঃসন্তান হওয়ার কারণে কুড়িয়ে পাওয়া এই শিশুকে নিজের সন্তানের মতো বড় করে তোলেন। তার নাম রাখা হয় মূসা, যার আরবি অর্থ হচ্ছে যাকে পানি থেকে উদ্ধার করা হয়েছে। এভাবেই আল্লাহর ইচ্ছায় ফেরাউনের ঘরেই বড় হতে থাকেন তার ভবিষ্যৎ বিনাশকারী হযরত মূসা আলাইহিসসালাম। প্রাপ্তবয়স্ক হওয়ার পর মূসা আলাইহিসসালাম মিশরীয় সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ যোদ্ধা হিসেবে খ্যাতি অর্জন করেন। কিন্তু মূসা আলাইহিসসালামের এই রাজকীয় সুখ ও আধিপত্য বেশি দিন স্থায়ী হয় না। এক পর্যায়ে মূসা আলাইহিসসালাম জানতে পারেন তিনি রাজপুত্র নন, বরং এক ঘটনায় এটা প্রকাশ পেয়ে যায় যে তার জন্ম এক বনি ইসরায়েলি পরিবারে। এটা জানার পর ফেরাউন অত্যন্ত ক্ষিপ্ত হয়ে পড়ে। সেই সময় মিশরের প্রচলিত আইন ছিল কোনো মিশরীয়কে হত্যার মাত্র শাস্তি মৃত্যুদণ্ড। কিন্তু এই সময় আল্লাহ তাআলা মূসা আলাইহিসসালামকে রক্ষা করলেন ফেরাউনের দ্বারাই। ফেরাউন মূসা আলাইহিসসালামকে হত্যা না করে বরং তাকে মিশর থেকে দূরে কোথাও চলে যাওয়ার নির্দেশ দেয়। অগধয় মূসা আলাইহিসসালাম মিশর ছেড়ে বের হয়ে পড়েন। মিশর ত্যাগের প্রায় 10 বছর পর কোনো এক রজনীতে সিনাই পর্বতে অবস্থানকালে হযরত মূসা আলাইহিসসালাম নবুয়ত লাভ করেন। মহান আল্লাহ তাআলা নির্দেশ দেন, হে মূসা, মিশরে ফিরে যাও আর ফেরাউনকে আমার প্রতি ঈমান আনতে বলো। আল্লাহর আদেশ পেয়ে মূসা আলাইহিসসালাম মিশরে ফিরে যান। তিনি ফেরাউনের রাজ দরবারে যান এবং তাকে আল্লাহর প্রতি ঈমান আনতে বলেন। মূসা আলাইহিসসালামের কথা শুনে ফেরাউন হেসে দেয়। সে বলে, এক ইহুদি দাস আমাকে বলছে তার প্রভুর প্রতি ঈমান আনতে। হে মূসা, তোমার প্রভু আল্লাহ যে সত্য তার প্রমাণ কি? মূসা আলাইহিসসালাম আল্লাহর নির্দেশে তার হাতে থাকা লাঠিটি নিক্ষেপ করলে তা মুহূর্তের মধ্যেই সাপে পরিণত হয়। আশ্চর্যের বিষয় হচ্ছে, মূসা আলাইহিসসালামের সাপটি অন্য সবগুলো সাপকে গিলে ফেলে। এই ঘটনায় জাদুকররা বুঝতে পারে মূসা আলাইহিসসালাম কোনো সাধারণ ব্যক্তি নন। তারা সাথে সাথে আল্লাহর একত্ববাদের প্রতি ঈমান আনে। এতে ফেরাউন অত্যন্ত রেগে যায় এবং মূসা আলাইহিসসালামকে বলে, তুমি আমার পুরা মিশরের জাদুকরদেরকে এনে হারাবে? মূসা আলাইহিসসালাম বলেন, তাহলে তুমি আমার কওমের লোকদেরকে মুক্ত করে দাও। ফেরাউন বলল, এই হিব্রু দাস দাসীদের আমি নিজে, তাদেরকে ছেড়ে দেওয়া না দেওয়া আমার সিদ্ধান্ত, তোমার কথায় আমি তাদেরকে ছেড়ে দেব না। মূসা আলাইহিসসালাম বলেন, তাহলে তোমার উপর আমার প্রভু আল্লাহর পক্ষ থেকে ভয়ানক শাস্তি নেমে আসবে। এভাবে ফেরাউন তার উদ্ধত্ত সীমা লঙ্ঘন করে এবং মূসা আলাইহিসসালামকে অপমান করে বের করে দেয়। অতঃপর মাঠে নেমে আসে স্বয়ং আল্লাহর নিজস্ব বাহিনী। ফিরাউনের রাজ্যে নেমে আসে একের পর এক মহাবিপর্যয়। এই নীল নদের বিপর্যয়ে মিশরের অর্থনীতির চাকা একেবারে থেমে যায়। গোটা ফেরাউন সাম্রাজ্যে দেখা দেয় খাবারের প্রচণ্ড অভাব। আশ্চর্যের বিষয় হচ্ছে, মিশরীয়রা যখন বিপর্যয়ে নাজেহাল, তখন হযরত মূসা আলাইহিসসালাম ও তার কওমের লোকজন ছিলেন সম্পূর্ণ নিরাপদ। শেষ পর্যন্ত মূসা আলাইহিসসালাম রওনা হওয়ার কয়েকদিন পর ফেরাউন নিজের সিদ্ধান্ত থেকে সরে আসে। ফেরাউন যখন বনি ইসরায়েলীদের দৃষ্টি সীমার মধ্যে পৌঁছে যায়, তখন মূসা আলাইহিসসালাম ও তার সঙ্গীরা লোহিত সাগরের তীরে বিশ্রাম নিচ্ছিলেন। আর তখনই আসে আল্লাহ পাকের আদেশ। তিনি বলেন, হে মূসা, তুমি তোমার হাতের লাঠি দিয়ে লোহিত সাগরকে আঘাত করো। মূসা আলাইহিসসালাম লাঠি দিয়ে পানিতে আঘাত করলেন আর সাথে সাথে লোহিত সাগর 2 ভাগে ভাগ হয়ে যায়। সাগরের পানি 2 দিকে সরে গিয়ে মাঝখানে রাস্তা করে দেয়। ফেরাউন ও তার বাহিনী আল্লাহর এই মুজিজা দেখে হতভম্ব হয়ে পড়ে। কিন্তু এত বড় ঘটনার পরেও ফেরাউন তার স্বভাবজাত অহংকার থেকে বের হয়ে আসতে পারে না। সে সাগরের বুকে সৃষ্ট অলৌকিক রাস্তা ধরে অবশেষে ফেরাউন ও তার বাহিনী আকাশ পাতাল একাকার করে ভয়ানক গর্জন তুলে ছুটে আসে সাগরের উত্তাল ঢেউ। সেই পর্বতসম ঢেউ আছড়ে পড়ে ফেরাউন ও তার বাহিনীর উপর। এক আঘাতেই সম্পূর্ণ বাহিনী হারিয়ে যায় অথই সাগর।
সাগরের বুকে। আর এভাবেই সমাপ্ত হয় অহংকারী ফেরাউন দ্বিতীয় রামেসিসের অধ্যায়। ফেরাউন দ্বিতীয় রামেসিস যখন লোহিত সাগরে ডুবে মরছিল, উত্তাল ঢেউয়ের সাথে লড়াই করে নিজের প্রাণটুকু রক্ষা করার চেষ্টা করছিল, তখন সে নিজের সকল অহংকার ভুলে গিয়ে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিল। ওই মুহূর্তে ফেরাউন ও আল্লাহ তাআলার মধ্যে কি কথা হয়েছিল, শেষ পর্যন্ত ফেরাউনের ব্যাপারে আল্লাহ তাআলার সিদ্ধান্ত কি ছিল, তা নিয়ে আমরা আলোচনা করব আমাদের পরবর্তী ভিডিওতে। নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে এবং ক্লিক করুন পাশে থাকা বেল আইকনে। আর আজকের পর্বটি কেমন ছিল কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।